আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার গোস্ট হরর টিমের সাথে যুক্ত আছেন আপনাদের সকলকে জানাই গোস্ট হরর টিমের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে ভিউয়ার্স চলে আসলাম একটি ভয়ানক বাগান, কারণ এখানে আমার টিমের লোকজন আসার পরে ওদের সাথে কিছু ভয়ানক ঘটনা ঘটেছে। তো মূলত সেই কারণে আমি এখানে আসছি যে দেখবো যে এখানে কি আছে। তো আজকে আমার সাথে আছে পারভেজ ভাই, এবং ক্যামেরা আছে শান্ত ভাই, এবং লাইটে আছে শিয়াব ভাই। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স আজকে এখানে আসার উদ্দেশ্য ছিল কালকে, তো আমি কালকে পারভেজ একটু অসুস্থ থাকার কারণে আসতে পারি নাই। তো আমি এখানে আমার ব্যক্তিগত আসন থেকে দেখতে পাইছি যে এখানে ভয়ানক কিছু আছে, মানে সর্বোচ্চ যাকে বলে ভয়ানক সেই জিনিসটা এখানে আছে। তো আজকে আমি ফুল প্রস্তুতি নিয়ে এখানে আসছি এবং দেখব যে আসলে তার কতটুকু ক্ষমতা যে আমার লোকজনকে ভয় দেখাইছে। তো মূলত ভিউয়ার্স এখানে চলে আসলাম, আর আমার গোস্ট হরর টিমের সাথে থাকবেন। আমার গোস্ট হরর টিমটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন। আর আমাদেরকে প্রতিনিয়ত ভালোবাসা দিলে, যদি আপনারা কমেন্ট করেন যে ছাব্বির ভাই কেমন আছেন, পারভেজ ভাই কেমন আছেন, শান্ত ভাই কেমন আছেন, শিয়াব ভাই কেমন আছেন, আপনারা যদি কমেন্টের মাধ্যমে বলেন আমাদের অনুপ্রেরণাটা কিন্তু বেড়ে যাবে। তো আপনাদের কাছে আমি করজোরে রিকোয়েস্ট করব, আমার কাজ যদি ভালো লেগে থাকে, আমাকে যদি ভালো লেগে থাকে, আমার টিম মেম্বারকে যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন। তো আজকে আমি এখানে দেখব যে কি আছে। আমি অলরেডি দেখছি যে এখানে একটা খারাপ কিছু আছে। তো আমি অনেকক্ষণ আগে আইছি, আসার পরে আমি ফুল প্রস্তুতি, ও কোন জায়গায় থাকে সব কিছু প্রস্তুতি নিয়ে আমি কিন্তু অলরেডি পাশে আসন করে ফেলছি, ফুল প্রস্তুতি। তো আমার কার্যক্রম আমি শুরু করে দেব। তো পারভেজ তুমি মোমবাতিগুলো জ্বালায় দাও, এবং ভিউয়ার্স আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহর রহমতে এখানে যেটাই আছে আমি ইনশাআল্লাহ সমাধান করে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকদিন এক ভাইয়া ফোন দিয়েছেন, ভাইয়া সৌদি আরব থেকে। ভাইয়া দেখলাম যে আমাকে সাব্বির ভাইয়ের সাথে সাথে পরে জানালো যে ভাইয়ার বিষয়টা, যে ভাইয়া আপনি তার মানে ভাইয়া বলছেন যে আপনাদের টিমের সাথে কিংবা আরেক টিমের সাথে কথা বলতে চাই, সালপালের সাথে। খালি মালিকই ফোন ধরে কথা বলে, সালপালে ফোন ধরে কথা বলায় না। ভাই আপনি কমেন্ট করেন কিংবা আপনি সরাসরি ফোন দেন যে ভাই শান্ত ভাইয়ের সাথে কিংবা শিয়াব ভাইয়ের সাথে কি পারভেজ ভাইয়ের সাথে কথা বলবো, অবশ্যই দিবে ভাই। এইসব হলে তার মানে সবার মন মানসিকতা একরকম না ভাই। ছাব্বির ভাইয়ের মন মানসিকতা ওইরকম না। যদি ওইরকম হইতো ভাই আপনার বিষয়টা আমার তার মানে বিষয়ের সাথে সাথে জানাইতেন, বুঝতে পারছেন ভাই। যাই হোক ভাই, দোয়া করি ভাই, যেহেতু সৌদি আছেন আলহামদুলিল্লাহ, ভাগ্যকর্মে যাওয়া যায় 2-1 জন সৌদি। দোয়া করি ভাই আপনার জন্য। অ্যাকচুয়ালি ভিউয়ার্স এখানে যে জিনিসটা আছে সর্বোচ্চ ভয়ঙ্কর জিন, মানে এখানে মূলত সচরাচর কেউ এসে সাহস পায় না। তো আমার টিমের লোকজন যখন আইছে তখনও ক্ষিপ্ত হয়ে কিছু করছে, কিন্তু এদের ক্ষতি করে নাই। তা ইনশাল্লাহ আমি এখানে আসছি, আসার পরে কিন্তু ওর যে ছোটাফাটা শুরু হয়ে গেছে, ছোটাফাটা করে লাভ নেই। তা আমি মানে আজকে ভিন্ন রকম একটা আসন করতেছি, যে কারণ যাতে ও আমার সাথে যারা আছে তাদের কোনো কিছু যেন না করতে পারে, এবং আমার সেফটির জন্য আমি আজকে পারভেজকে আসনে বাইধে ওকে হাজির করব। জি, এটা কারণ এটা গতদিন আমরা আসার পর অনেক ভাই, আর আমি যখন শান্ত ভাই আর যখন আমি গেছিলাম, এত বাজে ব্যবহার করেছে আমাদের সঙ্গে, আমি কি বলবো ভাই, সবই জানি। আর তুমি ভয় পাও না, আমি আছি ইনশাআল্লাহ। তোমাকে আমি এখানে বাঁধবো গাছের সাথে বাঁধার পরে ওকে হাজির করব। জি জি, গতদিন এখানে আসার পর মানে এমন অবস্থা করেছিল, দেখে কোনো লাভ নাই। আপনি যে হন
শক্তিশালী, কোনো সমস্যা নাই, এটা আমি বোঝা গেছে। আছি। কেন শিহাব? হ্যাঁ হ্যাঁ এবং ইনশাল্লাহ আমি যাওয়ার পাত্র না, আমি যাব না। আমি এখানে আপনাকে দেখবো যে আপনি কেন এখানে থাকেন, আপনার কেন এখানে বসবাস। পারভেজ, তুমি প্রস্তুত আছো? জি আলহামদুলিল্লাহ। শিহাব, দড়িটা নিয়ে আসো। ঠিক আছে। হুজুর এই সাইডে মনে হয় কিছু একটা আছে, কেমন তুমি যেন জুতোটা খুলে শব্দ হচ্ছে। পারভেজ কি করে বাঁধো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশেপাশে অনেক ভয় পাও না, আমি যতক্ষণ আছি ও এখন এরম করতেছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তুমি ক্যামেরাটা এই পাশে ধরো শান্ত। আমাদের বাধা শেষ। বেরো, বেরো। পারভেজ, তুমি সুস্থ আছো? জি ভাই আলহামদুলিল্লাহ, আমি আওয়াজ সুস্থ আছি। আল্লাহু আকবার, 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 শান্ত হন, শান্ত হন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর সাবধান, কে হুজুর। আপনি? কে আপনি? এখানে কেন থাকেন? কথা বলেন, আমার সাথে কথা বলেন। আপনি কেন এখানে থাকেন? আপনার সমস্যা কি? তুই কে? তুই কে? আমি কে? আমাকে দেখতে পাচ্ছেন না? আমি কে? আমি মানুষ, আমি মানুষ। আপনি এখানে কেন থাকেন? তোর তো খুব সাহস রে। আমার সাহস, সাহসের আপনি কি দেখছেন? আপনি এখানে কেন থাকেন সেটা বলেন। চলে যা। আমি চলে যাব কেন? আপনি এখানে কেন থাকেন সেটা আগে বলেন। তোর মারা ফিল্ডে উঠেছে রে গোবিয়া। বাচ্চা মরার মালিক একমাত্র উপরালা। আমি উপরাওয়ালাকে ছাড়া আমি কাউকে ভয় পাই না। আপনার মতো তো এরম আমার হাজার হাজার এরম ভয় দেখায়, কোনো লাভ নেই আমার কাছে। কেন থাকেন আপনি এখানে তাই বলেন। কিরম বাপের বেটা কবিরাজ হয়েছে, স্যার আমাকে আমি ওই সিস্টেম করে রাখছি। তোর এক বাসায় যাস কিভাবে আমি দেখতেছি। আরেকদিন দয়া করি ছেড়ে দিছিলাম। আপনি এখানে কেন থাকেন তাই বলেন আগে।
এখান থেকে আপনার চলে যাইতে হবে। আমি না, তুই যাইবি। কেন আমি যাব? আমি যাব কেন? আমাকে ভয় দেখা লাভ আছে আপনার? আপনার মতো অনেক জিনকে আমি সাহায্য করে আজকে এই পথে আমি। আপনি তো কি আপনার চাই অনেক ভয়ঙ্কর জিন আমার সামনে হাজির হয়েছে। আমাকে দেখি ভয় পায় কইছে যে উস্তাদ আমাকে মাফ করে দেন, আমি চলে যাবো। আর আপনি তো কি, হ্যাঁ, কিছুই করতে পারবেন না আমার। আপনি এখানে থাকেন কেন তাই বলেন? আপনি এখানে কি জন্য থাকেন? হ্যাঁ, তোকে কৈফিয়ত দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, আমাকে কৈফিয়ত দিতে হবে। আপনি এখনো কোনো বাপের বেটা আসে নাই রে যে আমার থেকে কৈফিয়ত নেওয়া লাগবে। তাকে আমি কৈফিয়ত দেবো। হে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যেটা বলছি যে আপনি এখানে কেন থাকেন, কি উদ্দেশ্য আপনার? এখানে থাকার উদ্দেশ্য কি? আপনার এখান থেকে চলে যাইতে হবে। আপনার এখানে থাকা যাবে না। এই তোকে কৈফিয়ত দিতে পারবো না আমি। আমাকে কৈফিয়ত তোকে কৈফিয়ত দিতে পারবো না আমি। হ্যাঁ, আমাকে আজকে কৈফিয়ত দিতেই হবে। তুমি কত বড় আমি তাই দেখছি। আল্লাহু আকবার। কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আজকে তো মরণ চলে আসছে রে কবিরা। ভালোই বলছি চলে যা, বলছি চলে যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জলে পড়ে এখন ছাই হ, জলে পড়ে এখন ছাই হ। আমি ভালোর ভালো খারাপের খারাপ। তোকে বাঁচছি কি জন্য আমি আগেই আইসি বুঝতে পারছি তুই কেমন। আমি তোকে আগেই দেখছি। আমি ভালোর ভালো বলতেছি, আমার সাথে সুন্দরভাবে কথা বলেন। আপনি সুন্দরভাবে কথা বলবেন, আমি আপনার সাথে সুন্দর আচরণ করব। আমি চাই না যে কোনো জিন জাতিকে আমি শাস্তি দেই। আমাদের মধ্যে যেমন ভালো মন্দ আছে, আপনাদের মধ্যে ভালো মন্দ আছে, কিন্তু আপনি কেন এখানে থাকেন? কবিরাজের সাথে আমার কথা নাই। কেন কথা নাই? আমি কি করছি আপনার? তোর লাগার নিষ্ঠুর কোনো কবিরাজ নেই। কেন? আমি কি করলাম আপনার? আবার তোর সাথে কথা শুনতাম আমি। আসলে যেভাবে তুই আমাকে বন্দি করেছিস আর যেভাবে আমার শরীর বাঁধিছিস রে কবিরাজ, তোর মনে হচ্ছে আমি চেষ্টা করতেছি, পারতেছি না। আপনি তো এই গন্ডি পার হতে পারবেন না। আপনাকে যদি আমি খুলেও দেই, আপনি পার হতে পারবেন না। তো এই জন্যই তো বলতেছি রে কবিরাজ, তোর বিপদ আছে। আমার সাথে কথা বলেন। তোর সাথে কোনো কথা বলবো না আমি। আর আপনার তোর সাথে কোনো কথা বলবো না। এই যে একটা বিলের মধ্যে এই যে একটা নির্জন জায়গা, এখানে যে গাছ গোছালি লাগাইছে, মানুষ আসতে পারে না। কি পরিবেশটা হয়ে আছে এখানে, দিনের বেলা মানুষ আসতে পারে না। কেন আসতে পারে না? হ্যাঁ, কেন? আপনারা কয়জন থাকেন এখানে? অনেক আছি আমরা, অনেকজন। কল্যাণ কবিরাজের খাতে
এই মেলা আয় ধরে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার ভয় দেখে লাভ নেই, কয়জন আছো তোমরা সমস্যা নাই, আমার কোনো ক্ষতি তোমরা করতে পারবে না, সমস্যা নাই, কোনো ভয় দেখে লাভ হবে না, কোনো লাভই হবে না এখানে। আচ্ছা এদের মধ্যে কি আপনি কি মেন, আপনি কি সর্দার? হ্যাঁ আপনি সর্দার, তা আপনাদের এখানে বসবাস কেন, এখানে কেন বসবাস? তোকে কৈফত দেওয়া লাগবে রে কবিরা। হ্যাঁ আমাকে কৈফত দিতে হবে। ও লাম কবিরাজে কৈফত দিতে পারবো না, আমাকে কৈফত দিতে হবে, না হলে আপনার সমস্যা আছে, সমস্যা আছে। ভালো করে এই যে আমার বলে তাকান, আমার কোনো কিছু করতে পারবেন না তো আপনি, আমার কিছু করতে পারতেছেন আপনি, কিছুই করতে পারবেন না। আমি পারবো না, কি হয়েছে? আচ্ছা যাই হোক, আপনার এখানে কেন থাকেন, আপনি এখানে কেন থাকেন? বলবোই তো, তোকে বলবো না। কেন আমাকে বলবেন না? আমি কি করছি? এই যে আমার লোকজন গুলো আইছিল, যে তোদের ওরা তো আইছে যে দেখার জন্য, যে আমি পাঠাইছিলাম, আমাকে অনেকদিন ধরে বলতেছে যে ভাই এখানে এরকম সমস্যা, এরকম ভয়ঙ্কর একটা জায়গা। আসলে ভিউয়ার্স, যে ভয়ঙ্কর এই জায়গাটা, আপনারা যদি এখানে আসেন 2-4-5 জন আসলে পরেও আপনারা ভয় পাবেন এই জায়গাটা দেখলে। চারিদিক থেকে কিন্তু আমাকে ভয় দেখানোর চেষ্টা করতে, কিন্তু আমাকে তো ভয় দেখা লাভ নেই, আমি তোমাদের কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা নেই। আমি তো যাই হোক, আপনার এখান থেকে চলে যাইতে হবে, আর এখানে থাকা যাবে না একদম, এখান থেকে বিতাড়িত করে দেবো আজকে। আমি চাইছিলাম যে ভালোভাবে আপনি কথা বলবেন, কিন্তু আমার কথা আপনি রাখেননি কেন? আমাকে পোড়া দিতে, আমার কোনো আপত্তি নেই। পুরা দেবো কেন? পুরা দেবো কেন? দে, আপনি যাবেন না? বাবা তুই যাইতে পারিস না। হুজুর চারিদিকে অবস্থা তো খুব খারাপ। সমস্যা নেই, শান্ত, ভয় পায় না, ভয় পায় না, সব চলবে, সব লাফালাফি করবেন, সব লাফালাফি করো না। কোনো লাভ নাই রে কবিরাজ, কোনো লাভ নাই। ওদের ক্ষতি করিস না কবিরাজ, ওরা আর কোনো ই করবে না, ওদের আমি স্টপ করে রাখছি। কিন্তু আমি যেটা বলতেছি যে এখন হবে না। আমি যেটা বলতেছি শুনেন, আপনার এখান থেকে চলে যেতে হবে। কোথায় যাবো বল? আপনার যে শহর আছে সেখানে যাইতে হবে। কি বলতেছেন? যাবেন? নাম শাস্তি আরো প্রয়োগ করব। না, তাহলে আপনি এখানে, আমার ক্ষমতা আছে, আমার ক্ষমতা। এখানে আপনারা কয়জন থাকেন? তোর ক্ষমতা কিছুই না, সেটা বুঝতে পারছি কবিরাজ। তোর ক্ষমতা ভাই জিন্দে, তোরা আসলে কি বলবো, আমাদের ক্ষমতার কাছে যে এত বড় শক্তিশালী জিনিস আসবে, এখানে 1000টা জিনিস আসলে আমার কিছু করতে পারবে না, আমার লোকেরও কিছু করতে পারবে না। আমি ছোট মানুষ হতে পারি, কিন্তু আমার ক্ষমতা কত বড় তোর ধারণা নাই। আমি ভালো করে বললাম, এতক্ষণ এই যে লাফালাফি করলো, ওই লাফালাফি শেষ, লাফালাফি আর করবে না। কিন্তু আমি চাচ্ছি যে আপনি এখান থেকে চলে যাবেন। আপনারা কয়জন থাকেন এখানে? কয়জন আছেন? আমি তো দেখতেছি যে মেলা কয়জন আছেন। কয়জন আছেন আপনারা? কয়জন থাকেন এখানে একসাথে? 70 জন। সর্বনাশ হুজুর, অনেক, এই জন্য তো আসার এটা ধরা চলে অ্যাকচুয়ালি ভিউয়ার জিনের বাড়ি। জিনের বাড়ি, এইদিকে সচরাচর কেউ আসে না, এই কারণে আসে না। 70টা জিন যখন এক জায়গায় থাকে, তাহলে বুঝতে পারেন যে কি অবস্থা। আমরা আসার পরে কিন্তু এই যে উতাল পাতাল মাতাল, মানে আমাদের নানান ভাবে ভয় দেখাচ্ছে। আমি আসার পরে বুঝতে পারছি যে এখানে ভয়ানক কিছু আছে। তো বুঝলাম যে ইনি এদের সর্দার। তেমন কি আপনাকে বিদায়, আপনার থেকে থাকা যাবে না। আপনার কি
সমস্যা কি? এখানে থাকেন কেন? আপনার সবাইকে চলে যাইতে হবে। হ্যাঁ, কি বলছেন আপনারা? যাবেন? হ্যাঁ, আমি কি তোদের ক্ষতি করছি? আমার ক্ষতি করেন না, এই জায়গার ক্ষতি করছেন, এই জায়গার মালিকের ক্ষতি করছেন। এখানকার যারা লোকজন আছে, এখানে যারা আমার 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 মুসলমান ভাই ভাই এবং আমাদের যারা মানব জাতি, আমার সবাই আত্মীয়। মানব জাতি মানে আমরা সব আত্মীয়। তো মানব জাতির আপনি যখন ক্ষতি করবেন তখন তো আমি যাবই। কেন মানব জাতির ক্ষতি করেন আপনি? এখানে কেন মানব জাতি আসতে পারে না? তোর তো ক্ষতি করি নাই রে আমি কবিরাজ। তুই তো আমাকে সম্মানের সহিত লিয়া করতে পারতিস, ডাকতে পারতিস। আমি তো জানি যে এখানে আপনি আছেন খুব খারাপ, আপনি তো ভালো না। আপনি ভালো হলে আপনি এরকম করেন, আইসি সালাম নাই কালাম নাই, কি আপনার নাম কি? আপনি তো আসলে সালামই দিলেন না। হ্যাঁ, সমস্যা কি আপনার? আপনার 70 জন যে থাকেন, 70 জন 500 জন থাকলে আমার কিছু করতে পারবেন? কিছু করতে পারবেন আমার চোখ বেলে তাকান, কিছু করতে পারবেন আমার? বিদায় কর বলছি, আমার হাত পা জ্বলতেছে। জ্বলবে না তো, আপনি একদম পুইরে ছাই হয়ে যাবেন, এরকম সিস্টেম আমি করতে পারবো এবং আপনাকে মেরে ফেলতে পারবো। এখানে যারা 70 জন আছে, 70 জনকে আমি মেরে ফেলতে পারবো, কিন্তু আমি চাচ্ছি না জিনদের আমি মেরে ফেলি, কারণ এদেরকেও সুযোগ আমি দেব। পরিবেশ করছে, কৃষকের কোনো ফসল হতে দিচ্ছে না। আপনি যে ক্ষতিটা করছেন, আর কেন থাকেন এই ভিটাই থেকে আপনার একদম 70 জনের উচ্চতায় চলে যেতে হবে। এর জন্য আমার কি করতে হবে? আমার কি কিছু করতে হবে আপনাদের জন্য? কোনো কিছু কি চাওয়া পাওয়া আছে আপনার? কিন্তু আপনার চলে যাইতে হবে, এখানে থাকা যাবে না। আমাদের কোনো চাওয়া পাওয়া থাকে না। হ্যাঁ, তোলার মানব জাতিক, তোলার কবিরাজিক, হুম, আমরা কিছু চাই না। হ্যাঁ, একটা জিনিস চাই, কি? আমাদের হুম, প্রিয় খাবার দিতে পারবি? কি খাবার? কি প্রিয় খাবার? কি তুই তো জানিস, বল। আপনাদের বহুত খাবার আছে। আপনার এই যে মানুষের হাড্ডি খান, তারপরে মিষ্টি খান, আরো আরো অনেক কিছু আছে তো। আমরা মিষ্টি খাই। হ্যাঁ, এটা তো আমি জানি। তা আমি এখানে কি দিব আপনার? তো আপনি অনেক কবিরাজ আইছে রে, ভয় চলে গেছে। আচ্ছা, আপনার শরীরে হাজির করছে। আপনি কথাটা শান্তশিষ্ট ভাবে কোন, তাহলে আগে আমাকে ঠান্ডা কর। আচ্ছা, এখন আমার সাথে শান্তশিষ্ট ভাবে কথা বলেন। আপনি সমস্যা কি? এখানে কত বছর ধরে থাকেন? আর এই যে একটা ভিটা, এটা ভিটা মাটি হচ্ছে মানব জাতি, আপনাদের জায়গা না। আপনাদের জায়গা, আপনাদের শহর আছে, আপনাদের থাকার জায়গা আছে। আপনারা 70 জন এখানে কেন আসলেন? আপনার কি কোনো সমস্যা হয়েছিল আপনার শহরে? আপনারা গ্রুপ ধরে চলে যাচ্ছেন, 70 জন একসাথে আসছেন এখানে। কুয়েকাপ হুম, আমাদের শহর আছে, হুম, তুই তো জানিস। হ্যাঁ, হ্যাঁ, আমাদের যে সর্দার আছে, হুম, সর্দার একটি চিনিস। হ্যাঁ, কোন কোন? সর্দারের আন্ডারে ছিলাম আমরা। হ্যাঁ, আপনার সর্দার ছিল, হ্যাঁ। আপনার সর্দারের আন্ডারে আছেন। হ্যাঁ, তো এখন আপনারা এই 70 জন, এই 70 জনের সর্দারকে? 70 জনের সর্দার ছিলাম আমি। তো 70 জনের সর্দার? হ্যাঁ, আমার সর্দার ছিল তিনি। হ্যাঁ, তো এখন কি সমস্যার কারণে এখানে আছেন? হ্যাঁ, এখন আমাদের 70 জনের হুম, চাহিদা আমি পূরণ করতাম। আমার সর্দারে যখন আমি বলছিলাম, হুম, হুজুর হুম, আমাদের আপনি একটু দেখেন, আসলে সে আমাদের 70 জনের মধ্যে 21 জন ছিল খুবই পরেশগার, হুম, আর বাকিগুলো ছিল হুম, খুবই খারাপ, হুম, এবং হুম, আমি তাদের রাখতে পারিনি। পরে আমার হুজুর আমাদের সেই শহর থেকে বের করে দেয়, দিয়ে এই বাগানের মধ্যে হুম, সে রেখে যায়। হুম, এমনভাবে তোর মানব জাতির মধ্যে রেখে গেছে, হুম, এই যে বাগান দেখতেছিস, হুম, এই বাগানের
আর আমরা বাইর হতে পারতেছি না। এই জন্য আমি তো বুঝতে পারছি, এই জন্যই তো বললাম যে আপনারা 70 যখন একটা বাগানের মধ্যে আছেন, এখানে তো আপনাকে রেখে গেছে, কারণ 70টা জিন এক জায়গায় কিন্তু থাকা, এটা মানে একটা দলবদ্ধ, আমাদের যেমন আমরা এই কারণে মানুষ আসতে পারে না ওইখানে। মানুষ 70টা জিন যখন এক জায়গায় থাকে, তো আপনি এখানে এখন কি করা লাগবে, আপনার জন্য আমি কি করতে পারি? আল্লাহু আকবার। ছুটাফাটা করতেছে এখন হুজুর। সমস্যা নেই, সমস্যা নেই। দাদা, ওদের আমি ঠান্ডা করতেছি, তোদের কিছু বলবে না। এই, তোর কিছু করা লাগবে না, আমি দেখতেছি এদেরকে। আচ্ছা যাই হোক। আপনার আমি একদমই করে দিচ্ছি, সমস্যা নেই। আপনাদের জন্য কোনো কিছু করার আছে নাকি? আপনাদের কোনো চাওয়া পাওয়া থাকলে আমাকে একদম সত্যি কথা বলবেন, যে কি করলে আপনারা এখান থেকে 70 জনই বিদায় হয়ে চলে যাবেন। কিছুই লাগবে না, আসলে তোর কবিরাজ তোর শক্তি দেখে আমি তোর কাছে একটাই, আমার তোর ওয়াদা করা লাগবে। সেই ওয়াদা হচ্ছে আমার, তুই আজকে আমাকে তুই বিদায় করতে পারবি না কবিরাজ। পারবি কবে? শোন, তোকে আমি বলি, তোকে আমি সব বলে যেভাবে আমাকে থয়েছে সেইভাবেই তোকে সমাধান করতে হবে। এতে তোর তোর রিক্স আছে, পারবি? তোর যে এত সমস্যা হয়, পারবি? এমনকি আমি তোকে বলি, তুই পরে তোর কোনো সমস্যা হতে পারে। আমার সর্দার, আমার যে হুজুর ছিল, অনেক শক্তিশালী, অনেক ভয়ানক। সে যেভাবে আমাদের রাখিছে এইভাবেই তোর আমাদের ইয়া করা লাগবে। আসলে এই জায়গায় যেদিন তুই আইবি সেই দিন আমাদের জন্য মিষ্টি নিয়ে আসতে হবে। আর আমার হুজুরের সর্বোচ্চ প্রিয় খাবার হচ্ছে মিষ্টি আর গরুর হাড়। তুই কোনটা আনতে পারবি বল? এখন এগুলা তো আমি আসলে মিষ্টি তো আনা বিষয় না, এখন আপনার কতটুকু পরিমাণ বা লাগবে এখানে দিতে। আমাদের এখন মেন হচ্ছে, শুনেন, আপনাকে আমি যেটা বুঝতেছি যে আপনাদের যে সিস্টেম করে রাখে দিয়েছে, এখানে কোনো কিছুর মানে অন্য কোনো কিছু লাগবে নাকি? যে কোনো কিছুর মনে করেন যে আপনার মানত টানত করা লাগবে বা মিলাদ মাহফিল করা লাগবে নাকি? কোনো কিছু এরকম কোনো কিছু? হ্যাঁ, এরকম কোনো কিছুই লাগবে না, লাগবে শুধু যে আমাদের 21টা হুজুর আছে, সেই হুজুর তোর জন্য ইয়া করবে। আসলে 21 জনেরই তাদেরকে তুই ডেকে, ওই আমি সহ যে 21 জন আছে আমার মধ্যে তুই পারলে আমার মধ্যে হাজির করতে পারবি 21 জনে, কিংবা তুই মনে করি যে আলাদা আলাদা হাজির করবো করে, এবং তোর যে জিন আছে জিনদের দিয়ে আমার হুজুরের সাথে কথা বলাবি। বলানোর পর আমার যে 21 জন যে ইয়া আছে তারাই এই জায়গার ইয়া করবে। আসলে তারা পারবে না। কখন পারবে? তুই যদি ওদের সঙ্গে থাকিস। ওই 21টা যে আমাদের হুজুর আছে, যে হুজুর জিন আছে, এখন আমি যেটা আমাদের বুঝতেছি, 70 জনের এখন মধ্যে আপনাদের 70 জনকে এখান থেকে বিদায় করা যাচ্ছে না, আমার আরেকদিন ফুল প্রস্তুতি নিয়ে আসতে হবে। হ্যাঁ, এবং আসলে আসার পরে আমি আপনাদের 21 জন হুজুরের মধ্যে কি কেউ কোন হুজুর আছে? 21টা আছে, 21টা হুজুর আছে। হ্যাঁ, এই 21টা তোদের জন্য সে ইয়া করবে। আসলে এই 21 জন হুজুরকে সে তাদেরকে তোর মিষ্টি মুখ করতে হবে। 21 জন। আচ্ছা, আমি 21 জনকে মিষ্টি মুখ করানোর চিন্তা ভাবনা করব। এবং আমি বুঝতে পারছি যে আপনারা 70 জন এখান থেকে যাবেন না, কিন্তু আপনাদের কাছে আমার একটা দাবি, বল যে আপনারা
এখানে আর কোনো অত্যাচার করবেন না। আমি ফুল প্রস্তুতি নিয়ে এখানে আসব এবং এই 21 জন প্লাস এখানে যারা 21 জন আছে, হারাম বলছি। টোটাল 70 জন আছে, টোটাল 70 জন আছে। আমি আপনার সহ আর যারা হুজুর আছে, যিনি হুজুর, তাদের একজনকেও ডাকবো। আমি দরকার পরে 2 জনকে ডাকবো। ডাকার পরে আপনাদের যদি আপনার ওই যে আমি কথা বলবো, আপনার যে কোয়েকপ শহরের হুজুর আছে ওনার সাথে কথা বলবো, ওনারা কি করে রেখে গেছে। যদি কোনো কিছু ওনার চা পাওয়া থাকে আমি তাও দিয়ে আপনাদের 70 জনকে আমি ওখানে পাঠাবো। আপনারা খুশি তো? ইনশাল্লাহ আমি কোয়েকপ শহরের হুজুরের সাথে কথা বলবো, কথা বলে এদের 70 জনকে আমি ওখানে পাঠাবো। তো আপনার কাছে আমার একটাই দাবি, আপনি এখানে আর কোনো ক্ষতি করবেন না, কারণ মানুষজন আসতে পারে না। এই যে কি অবস্থা, মানুষজন আসার উপযোগী না। ঠিক আছে হুজুর, তো আমি- ফসলের অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ, ফসলের অবস্থা তো আমি দেখছি সেচের যে ব্যবস্থা করতে একদম পারতেছে না। এখানে 70 জন থাকা মানে সে আপনি বুঝছো অনেকগুলা। ঠিক। শান্ত আর বুঝতে পারছো? আশেপাশে একটা জিনিস একজন দেখলাম, দুই থাকলে পারে আপনার পশু পাখি পাখি আপনার পাখির কলিজা থাকে না, অবস্থা খুবই খারাপ। অ্যাকচুয়ালি ভিউয়ার্স আমার জন্য দোয়া করবেন। এবং এদের মধ্যে 70টা জিন আছে, 70 জিনের সর্দার এইটি। আর এই 70 জনের মধ্যে আবার 21 জন আছে হুজুর, মানে হাফেজ জিনে হুজুর, জিনের মধ্যে হুজুরও কিন্তু থাকে। তো আমি ফুল প্রস্তুতি নিয়ে এখানে আবার আসব, কারণ আমি 70 জনকে আজকে এখান থেকে বিদায় করতে পারতেছি না, কারণ ওদের চাহিদা আছে, আর কি কি চায় সবকিছু মিলায়া আমি ওদেরকে দেওয়ার চিন্তা ভাবনা করব। এবং এই জায়গাটা মুক্ত করতে হবে, কারণ এখানে মানুষ আসার উপযোগী না। সর্বোচ্চ ভয়ঙ্কর জায়গা, সর্বোচ্চ ভয়ঙ্কর জায়গা এখানে। জি হুজুর, আমি আসার পরের থেকে আমার কিন্তু নিজেরই মানে বলা লাগে না, নিজেরই কিন্তু মানে এদেরকে নিয়ে আইছি, তারপরেও ভাবছি যে এদের যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, তো আপনারা আমার জন্য দোয়া করবেন। সমস্যা নাই, সমস্যা নাই, আমি আসবো, আমি আবার আসবো। হ্যাঁ, আমি আবার আসবো আপনাদের কাছে, আমি আসবো। আমি চলে যাচ্ছি না, আপনাদের আশা আমি পূরণ করবো। হ্যাঁ হ্যাঁ, আপনাদের যেগুলা চাওয়া পাওয়া আছে আমি সব পূরণ করব। আপনাদের সর্দারকে আমি বলে যাচ্ছি আমি আবার আরেকদিন আসব এবং আপনাদের চাওয়া পাওয়া গুলো আমি পূরণ করব। আপনারা যেগুলো চান এখানে তাই দিয়ে আপনাদেরকে আমি বিদায় করব। তো আজকের মতো আপনাকে আমি বিদায় করে দেব, আপনি চলে যান। আর এখানে কোনো আর ক্ষতি করবেন না, ঠিক আছে? যেদিন আসবি খালি হাতে আসবি না। হ্যাঁ, আমি খালি হাতে আসবো, কিভাবে আসবো সেই প্রস্তুতি আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনাদের যদি আরো কিছু চাওয়ার থাকে সেটাও আমি পূরণ করব, কোনো সমস্যা নাই। শোন, আমি তোকে একটা কথা বলি, আমার জানা মতে আমি তোকে মিষ্টি কথা বললাম। 21 শুনছি আমার ইয়া আছে, 21 জন হুজুর, আমিও একজন হুজুর, আরো 20 জন আছে। আর কি গুণ একটু খারাপ, তারা একটু আগে বাগে ব্যবহার করছে তোর সঙ্গে, এটা ঠিক আছে। আর তুই যদি পারিস আমার হুজুরের সঙ্গে কথা বলবি। আমি হুজুরের সাথে কথা আর কি- বলবো, আপনার কিভাবে? হুজুরের সাথে আমি পার্সোনাল ভাবে কথা বলবো। আমার পার্সোনাল আসনে আমার অনুগতদের দিয়ে ওনার সাথে আমি কথা বলাবো এবং উনি কি করে এখানে রেখে গেছে, কোন অনুরাগে এরা কিন্তু বলতে পারতেছে না। এরা খালি একটা চাহিদা করছে যে ওনাদের খাদ্য যেটা সেটা দিলে হবে, কিন্তু উনি আবার কিছু করে রাখছে নাকি সেটা আমার শুনতে হবে। এবং শুনে এখান থেকে আমি বিদায় করে দেব। এই 70 জনকে যদি বিদায় না করি তাহলে এই গ্রামের মানুষজন এই বিলে আসতে পারতেছে না এবং পারবেও না, করতে পারবে না, কারণ এদের অত্যাচারে কেউ আসতে পারবে না। তো আমাকে ইনশাল্লাহ বিদায় কর। আমার জন্য দোয়া করবেন এবং আমি এখানে ফুল প্রস্তুতি নিয়ে যা যা চাই আমি আমার পার্সোনাল আসনে বসে আমি যা যা চাই আমি এদের সব আশা পূরণ করে এদেরকে আমি বিদায় করে এই জায়গাটা আমি মুক্ত করে দেবো ইনশাল্লাহ। আর আমি একটা কথা বলি, আমাদের 5 ওয়াক্ত নামাজ কিন্তু বাধ্যতামূলক, আমাদের সবার কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর নামাজ ছাড়া আমাদের এহকালের জীবনের চাইতে কিন্তু পরকালের জীবন বেশি সুখের। তা আপনাদের অনুরোধ করব সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আমার জন্য দোয়া করবেন। আমি ছোট মানুষ, আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে
আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন। আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আমার সাথে যোগাযোগ করে সরাসরি কথা বলতে পারবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, গোস্ট হরর টিমের সাথে থাকবেন। গোস্ট হরর টিমটা আপনারা দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন। তো আমি আজকে এনাকে বিদায় করে দেব, এখানেই থাকবে এবং আমি ফুল প্রস্তুতি নিয়ে ওদের যে হুজুর আছে শহরের তার সাথে কথা বলে কি চায় সবকিছু আমি আশা পূরণ করে এই জায়গাটায় ইনশাল্লাহ, উপরে আল্লাহ, আমি নিচে ওসিলা, আমি চিন্তা ভাবনা এবং আমি ছোট মানুষ, আমি এই জায়গাটা আপনাদের ওয়াদা দিয়ে গেলাম, উপরে আল্লাহ নিচে আমি সাব্বির ভাই ইনশাল্লাহ এই জায়গার সমাধান করেই ছাড়বো এবং এই জায়গায় যা যা লাগে তাই তাই দিয়ে আমি সমাধান করে দেব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার টিম মেম্বার সবার জন্য দোয়া করবেন। আমার টিম মেম্বার সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই মঙ্গল কামনা করে, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। এবং এর সাথে আমি আর কিছু পার্সোনাল কথা বলবো, শান্ত ক্যামেরাটা অফ করে দেবে, আমি পার্সোনাল কথা বলবো, কথা বলে তারপরে এখান থেকে যাব। জি হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্ত ক্যামেরাটা অফ করে দেবে। জি হুজুর। তো যাই হোক, আপনি